আসসালামু আলাইকুম। তো আমরা পর্যায়ক্রমে গুগল স্লাইডে কিভাবে সুন্দর করে একটা প্রেজেন্টেশন বানানো যায় সেটা শিখতেছিলাম। তো আজকে আমরা হচ্ছে একটা টেবিল আঁকা শিখব এবং টেবিলের সাথে অন্যান্য কাজগুলো শিখব। যে গুগল স্লাইডে কিভাবে আমরা এই কাজগুলো করতে পারি। তো আমি প্রথমে গুগল স্লাইডে ক্লিক করলাম। চাইলে আমরা একটা নতুন নিতে পারি বা পূর্ববর্তীতে যেগুলো তৈরি করা ছিল আমরা সেগুলো ব্যবহার করতে পারি। তো আমরা একটা নতুন নেই। নিউ স্লাইড, আমরা কোনো টেমপ্লেট নিব না। নিউ স্লাইড নিলাম। এই নিউ স্লাইডে কিন্তু আমরা চলে আসলো। নিউ স্লাইডে কিন্তু লেখা আছে ডাবল ট্যাপ টু অ্যাড টাইটেল। আমরা ডাবল ক্লিক করলে কিন্তু এখানে টাইটেল নিতে পারবো। ক্লিক করলাম, তখন আমাদের এই যে কিবোর্ডটা চলে আসছে। আজকের ক্লাসের টাইটেল কি? আজকের ক্লাসের টাইটেল হচ্ছে কীভাবে টেবিল ড্র করা যায়, তাই তো? তো এটা আমরা আমাদের কলেজের জন্য, নোয়াখালী গভর্নমেন্ট কলেজ। ওকে স্যার, এখন আমরা কি করব, এটা লিখে দিলাম, নতুন আর একটা টাইটেল নিলাম। এটা নেসেসারি না, আমি জাস্ট বোঝানোর জন্যই নিলাম। তো একটা টাইটেল নিলাম কীভাবে টেবিল ক্রিয়েট করা যায়। দেখি আমরা এখানে যখন থাকবো তখন একদম নিচের কর্নারে এই যে এখানে কিন্তু অনেকগুলো অপশন আছে। এই যে দেখা যাচ্ছে টি লেখা, পিকচার ইমেজ, শেপ ইমেজ, লাইন ইমেজ, এখানে কিন্তু টেবিল ইমেজ আছে, টেবিলের একটা আইকন। তো আমরা টেবিলে ক্লিক করলে এখানে কিন্তু আমাকে দেখাচ্ছে যে আমি কতটা কলাম নিতে চাই, 3টা নাকি 4টা, বা কতটা রো নিতে চাই, 3টা নাকি 4টা। তো আমরা এখানে যে এই নিচের দিকে যে আরো চিহ্ন, এটা কমবে, উপরের দিকে আরো চিহ্ন এটা বাড়বে। তো আমরা যদি এটাতে ক্লিক করি যে 3টা রো নিচ্ছি, 3টা কলাম, ইনসার্ট করলে আমার এই টেবিলটা চলে আসবে। কথা বোঝা গেল? চাইলে কিন্তু আমরা টেবিলের কালার চেঞ্জ করতে পারি, টেবিলের ভিতরে বক্স, এই যে কোনো বর্ডার লাইন, যে আমার এই টেবিলের বর্ডারগুলোকে কালার আমি দিব অন্যরকম। চলে যায় টেবিলের বর্ডার কালার, ধরো আমরা ইয়েলো বলি, এটা দেখতে আসলে অনেক খারাপ দেখায়, আমরা এটা দিই। তো ডান, টেবিল বর্ডার কালারটা আমাদের হয়ে গেল। এখন চাচ্ছি যে না, টেবিলটা একটু চিকন হয়ে গেছে, একটু পিক্সেলটা বাড়িয়ে একটু মোটা করি, লাইনটা মোটা হয়ে গেল। কথা বুঝে গেল? এখন চাচ্ছি যে আমাদের টেবিলের যে লাইনগুলো আছে এগুলোকে স্টাইল চেঞ্জ, আমরা ডট ডট করে রাখতে চাই নাকি সলিড লাইন রাখতে চাই। তো আমরা আপাতত সলিড লাইনে রাখলাম। এই ছিল টেবিলের বর্ডার রিলেটেড কাজগুলা গেল। এই যে দেখি আমরা কিন্তু বর্ডার চেঞ্জ হয়ে গেছে। এরপরে আসবো আমরা টেবিলের ভিতরে এখন লেখা শুরু করব, যে আমরা ডাবল ক্লিক করব, যে কোনো জায়গায় ডাবল ক্লিক করে আমাদের লেখা আসবে। আমরা লিখতে চাচ্ছি যে নেম, ধরো একটা নেম লিখলাম, তারপরে এখানে লিখবো যে রোল, তারপরে এখানে লিখবো হচ্ছে ডিপার্টমেন্ট। ডিপার্টমেন্ট বোঝা গেল? এখন দেখি এই যে জিনিসগুলো সব কর্নারে সরে আসে না? প্রত্যেকটা জিনিস কিন্তু আমাদের লেফট কর্নারে আছে। আমরা এখন চাচ্ছি যে এই সাইডের যে জিনিসগুলো আছে আমাদের মাঝখানে থাকুক। তো তখন আমরা একদম নিচে যাব। নিচে রাইট থেকে দেখবো সেকেন্ডটাই, যেখানে এইখানে ক্লিক করলে দেখবো কতগুলো অপশান, যে আমি লেফটে দিব, আমি 2 নাম্বারটা বোঝাচ্ছে মাঝখানে দিব, নাকি আমি রাইটে দিব, নাকি সব জায়গায় সমান সমান পাবো। তো আমি দিয়ে দিব মাঝখানে। তাহলে এই লাইনে যা আছে সব মাঝখানে। এখানেও সেম, ক্লিক করলাম ডাবল, মাঝখানে। এখানে গেলাম, ক্লিক করলাম, ক্লিক ক্লিক করলাম মাঝখানে। কেমন? এবার আমি এখানে এর ভিতরে লেখার জন্য সবসময় ডাবল ক্লিক করব। অনেক ক্ষেত্রে চাচ্ছি যে আমরা টেবিলটাকে একটু কালার করি। দেখি টেবিলটাকে কিন্তু চাইলেই আমরা বিভিন্ন ধরনের কালার চাইতে পারবো। থিম কালার, বেসিক কালার, আমাদের প্রয়োজন অনুসারে আমরা কালার করতে পারবো। তবে আসলে কালারটা না করাই ভালো, বিদঘুটে দেখা যায়। তো ঠিক আছে, টেবিলটা আমরা বুঝলাম টেবিলে কিভাবে কাজ করে। এরপর এছাড়া চাইলেও কিন্তু আমরা এখানে এই যে লিখছিলাম যে এটা কিন্তু একদম অনেকগুলা সুন্দর সুন্দর আমাদের স্লাইড আছে আগে থেকে। তো আমরা ওদিকে না যাই, আজকে আমরা এটাই থাকবো। তো কিভাবে একটা টেবিল তৈরি করে এর ভিতরে কিভাবে লেখাগুলা লিখে এগুলো আমরা জানতে পারলাম। কেমন? চাইলে কিন্তু আমরা এই টেবিলের ভিতরে আরও অন্যান্য কিছু অ্যাড করতে পারবো। ওকে, গুড। তাহলে আমরা এতটুকু থাকবে আজকের জন্য। ধন্যবাদ সবাইকে।